আমরা হরিনাম শুনছি মা। আচ্ছা, সব জায়গায় তো হরিনাম হয় না, এমনও কিছু জায়গা আছে যেখানে হরিনাম হয় না, তাই তো? সবার গৃহমাঝে হরিনাম হয় না, দেখবেন, তাই তো মা? দেখবেন এমন একটা জায়গা বলুন তো যেখানে হরি কথা হয় না, কোন জায়গা বলুন তো? হ্যাঁ, ভাগাড়। ঠিক, শ্মশান ঘাটে হরি কথা হয়, হরি বল, হরি নামের ধ্বনি উচ্চারিত হয়। তাহলে ভাগাড় মানে যেখানে নোংরা আবর্জনা ফেলা হয়, পচা মরদেহ ফেলা হয়, সেটাকে বলা হয় ভাগাড়। আর যেখানে কোনো হরিনাম শোনা যায় না, তাহলে শাস্ত্র বলছে আমাদের গৃহটা, যে গৃহ মাঝে হরি কথা হয় না, যে গৃহ মাঝে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না, যে গৃহে বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না, সেটা ভাগাড় সমতুল্য। নিতাই গৌর হরি বল। হরি নামের মহিমাটা কেমন একটু শুনুন, মন দিয়ে শুনুন। আত্মদেব নামে একজন তুঙ্গভদ্রা নদীর তীরে একজন ব্রাহ্মণ থাকতেন। তা সেই আত্মদেব, তিনি ছিলেন ব্রাহ্মণের সন্তান। আত্মদেবের বিবাহ হলো, স্ত্রীর নাম হলো ধুন্দুলি। দেখতে দেখতে তাদের বিবাহের অনেকগুলো দিন অতিক্রম হয়ে গেল বাবা, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান এলো না। তা আত্মদেবের ঘরে সন্তান নেই বলে আত্মদেবের মনে বড় দুঃখ মা। পাড়া প্রতিবেশী কত কটু বাক্য বলে মা। দেখবে বাবা, আপনার ঘরে সন্তান থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা বাবা। যে ঘরে দেখবেন সন্তান নেই বাবা, পাড়া প্রতিবেশী আপনার সামনে এসে কত ভালো হেসে হেসে কথা বলবে, কিন্তু আপনার পেছনে, আপনার আড়ালে দেখবেন আপনাকে কটু বাক্য শোনাবে। হ্যাঁ, তাহলে দেখো মায়েরা, আজ সেই আত্মদেবের ঘরে সন্তান নাই বলে আত্মদেবকে পাড়া প্রতিবেশী কত কটু বাক্য শ্রবণ করা। কিন্তু তার স্ত্রী ধুন্দুলি, তার মনে কিন্তু এতটুকু কোনো দুঃখ নাই মা। কারণ তার ঘরে যে সন্তান নাই, তার গর্ভে সন্তান হয় না, এর জন্য তার মনে কোথাও দুঃখ নাই। কারণ সে মনে করে যদি আমার গর্ভে সন্তান আসে, আমি ভালো করে খেতে পারবো না, ঘুমাতে পারবো না, কোনো জায়গায় বেরোতে পারবো না, এর থেকে আমার গর্ভে সন্তান নেই, আমি অনেক ভালো আছি। কি গো মায়ের? তার মনে দুঃখ নেই, কিন্তু ধুন্দুলি, তার মনে দুঃখ নেই, কিন্তু তার স্বামীর মনে দুঃখ। কারণ তাকে তো বাহিরে যেতে হয়, পাড়া প্রতিবেশী কটু বাক্য বলে, যেখানে যায় সেখানে কটু কথা শোনে। একদিন আত্মদেব মনে মনে চিন্তা করলো, দয়াময়, তুমি আমাকে সংসারে এসে এত কিছু দিলে, কিন্তু আমাকে তুমি একটি সন্তান দিলে না প্রভু, যার জন্য আমাকে কত কটু বাক্য শ্রবণ করতে হয়। তাই আমি ঠিক করেছি, আমার এই প্রাণ আমি আর রাখবো না, আমার এই দেহটা ওই গঙ্গার জলে, তুঙ্গভদ্রা নদীর জলে আমি বিসর্জন করব। বাবা, আত্মদেব মনস্থির করে ওই গঙ্গার জলে যেদিন নিজের প্রাণ বিসর্জন করতে যাবে মা, মনের দুঃখে যখন গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, এমন সময় একজন বৈষ্ণব এসে আত্মদেবের হাতটা ধরে টান দিলে, কি এ তুমি কি করছো? ব্রাহ্মণের ঘরের সন্তান হয়ে, ব্রাহ্মণের পুত্র হয়ে তুমি আত্মহত্যা করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? ও মায়েরা, এ জগতে যে জীব আত্মহত্যা করে মারা যায় না, আত্মঘাতী হয়, জানবেন সেই দেহের কিন্তু মুক্তি হয় না, সেই আত্মার কখনো শান্তি হয় না মা। আত্মহত্যা যখন করতে যাবে, সে হাতটা টেনে ধরলে, তুমি কি করছো? একেতে ব্রাহ্মণ, তারপরে অপঘাতী হতে যাচ্ছে। ছুটে এসে বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরেছে, বৈষ্ণব, আপনি যখন আমাকে পুনরায় এই প্রাণটা ফিরিয়ে দিলে, আপনার জন্যই পুনরায় যখন আমি প্রাণ ফিরে পেলাম, তাহলে আপনি জানবেন না কেন আমি আত্মঘাতী হতে যাচ্ছি? জানেন বৈষ্ণব, আজ আমার ঘরে একটি সন্তান নাই বলে
জগতে আমার পাড়া প্রতিবেশী আমাকে কত কটু বাক্য বলে, আপনি বলতে পারেন আমার ঘরে যদি সন্তান না আসে আমি তাকে কি করতে পারি? আমি যে তাদের কটু বাক্য আর সইতে পারি না, তাই এসেছি নিজের প্রাণকে বিসর্জন করব বলে। বৈষ্ণব তাকে ডেকে বলছে, আত্মদেব, আমি তোমার কপালে দেখতে পাচ্ছি যে তোমার কপালে 7 জন্মেও কোনো সন্তান সুখ নাই। আরে বাবা, এ জগতে যার ঘরে সন্তান থাকে না তার মতো ভাগ্যবান আর কেউ হয় না। কেন জানো? সংসার যদি একবারে, সংসার মায়ায় যদি তুমি বদ্ধ হয়ে যাও, সংসার যদি একবার তোমার কোলে সন্তানকে দেয় কালো চক্রের নিয়মে, দেখবেন ওই সন্তান কিন্তু বেশি করে আপনাকে সংসার মায়ার বন্ধনে বেঁধে দেবে। বাবা, একজন সন্তান পিতামাতাকে যতই আঘাত করুক বাবা, যতই দুঃখ দেয়, যতই কষ্ট দিক, কোনো পিতামাতা পারে নিজের সন্তানকে পরিত্যাগ করে চলে আসতে? আরে বাবা, এত অপমান করে, এত লাঞ্ছনা করে, এত বঞ্চনা করে, তবুও মায়ের মন বারবার এটাই বোঝায়, যতই হোক কত আমার সন্তান। হতে পারে একদিন আমার সন্তানের আমার প্রতি ভালোবাসা আসবে, একদিন আমাকে আপন করে নেবে। এই আশায় বুক বেঁধে সংসারে লাথি ঝাঁটা অপমান সহ্য করে একজন পিতা মাতা দেখবেন সেখানেই পড়ে থাকে, সংসার মায়া চক্র থেকে বেরোতে পারে না। বাবা, আত্মদেব ডেকে বলছে, ব্রাহ্মণ, সেই আত্মদেবকে ডেকে বলছে, তুমি তো বড় ভাগ্যবান ব্রাহ্মণ, তোমার ঘরে সন্তান নাই, যাও যে তুমি কৃষ্ণ ভজন করো, তোমার ভজনের পথ পরিষ্কার, চলে যাও ভজন করো। কিন্তু সে তো সংসারী জীব, মায়াবদ্ধ জীব। এসে ব্রাহ্মণের চরণটা জড়িয়ে ধরল, ব্রাহ্মণ, কৃপা করে আপনি আমাকে একটি সন্তান প্রদান করুন। আমি জানি আপনি যদি কেউ এ জগতে আমাকে সন্তান দিতে পারে সেটা একমাত্র আপনি। দয়া করে আমার একটি সন্তান, আর যদি না দেন তবে আপনার চরণে মাথা খুঁটে খুঁটে আমার প্রাণ ত্যাগ করুন। ব্রাহ্মণ ডেকে বলছে, বেশ, সন্তান আমি তোমাকে দেব ঠিকই, কিন্তু পিতার সন্তান স্নেহ, পিতৃসুখ তুমি অনুভব করতে পারবে না, এটা আমি তোমায় বলে দিলাম। একটা ফল দিয়েছে বাবা, দিয়ে বলছে, যাও তোমার স্ত্রীকে সেবা করাবে, দেখবে তোমার স্ত্রী গর্ভবতী হবে। ও মায়েরা, মনের আনন্দে এতদিন পরে সন্তান হবে, আনন্দ ধরছে না, ফলটা এনে ছুটতে ছুটতে তার স্ত্রী ধুন্দুলির হাতে দিয়ে বলছে, ধুন্দুলি, যাও যাও, এই ফলটা তুমি সেবা করো, দেখবে কিছুদিনের মধ্যে আমাদের ঘরে ফুটফুটে সন্তান আসবে। কিন্তু বাবা, ওই যে বললাম, স্বামীর মনে সন্তানের আসার জন্য যে আকাঙ্ক্ষা রয়েছে, স্ত্রীর মনে সেটা নেই। ফলটা দিয়েছে স্বামী, স্বামীর চোখের আড়ালে যে কি করলো, ফলটা নিয়ে বাড়ির যে গোমাতা ছিল তাকে খাইয়ে দিল। গোমাতাকে যখন খাইয়ে দিল মা, ফলের গুণে গোমাতার গর্ভে ধীরে ধীরে সন্তান বড় হতে লাগলো। কিন্তু ওদিকে স্বামীকে তো দেখাতে হবে যে তারও সন্তান হবে বাবা। সেটা দেখানোর জন্য কি করলো, বোনের সঙ্গে একটা চুক্তি করলো। ধুন্দুলির বোন, তাকে ভগবান সামর্থ্য দেয়নি, কিন্তু তার ঘরে অনেকগুলো সন্তান দিয়েছে বাবা। টাকা পয়সা নেই, কিন্তু ঘরে সন্তানের গাড়ি। বোনের সঙ্গে সন্ধি করলো কি না, আমি তোকে অর্থ দেব, তার বিনিময়ে তোর গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই তুই আমাকে দান করবি। হয়ে গেল চুক্তি। বোনের যখন সন্তান হলো, বোনকে টাকা দিয়ে বোনের সন্তান নিজের ঘরে আনলো, এনে স্বামীকে ডেকে বলছে, স্বামী, এই দেখো আমাদের ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে। আর ওদিকে ওই যে বাড়ির গাভীকে যে ফলটা খাইয়েছিল মা, দেখতে দেখতে গাভীও সন্তান ভূমিষ্ঠ করলে। কিন্তু ব্রাহ্মণের ফলপ্রসূত ফল সেবা করে তার গর্ভে সন্তান ভূমিষ্ঠ হলো, যাকে দেখতে মানুষের মতো, কিন্তু কান দুটো হলো মা গরুর মতো।
শরীরটা মানুষের মতো, কিন্তু কানটা বাবা গাভীর মতো। তাই তার নাম রাখা হলো কি গোকর্ণ। ব্রাহ্মণ বৈষ্ণবের ফলপ্রসূত সন্তান। দেখতে দেখতে যত দিন যায় তত ভক্ত হতে লাগলো। যেখানে হরিকথা হয় পিতার সঙ্গে সেখানে ছুটে যায়। কিন্তু ওই যে সন্তানকে এনেছিল বোনের সন্তান, সেই সন্তানের নাম রাখা হলো ধুন্ধকারী। আর দেখতে দেখতে ধুন্ধকারী যত বড় হয় বাবা, ধুন্ধকারী হয়ে গেল অত্যাচারী। কেন বলো তো? এখানে একটা সুন্দর কথা আছে। ধুন্ধকারী অত্যাচারী হয়ে গেল, কিন্তু ওদিকে গোকর্ণ ভক্ত হলো। কেন? কথাই বলি, গাছটা যেমন হবে ফলটাও তেমন হবে, তাই না? হ্যাঁ, যে ঘরের বাবা মায়েরা দেখবেন ভক্ত হয়, সেই ঘরেই কিন্তু একজন ভক্ত সন্তান ভূমিষ্ঠ হয়। একজন গৃহে যদি পিতামাতা ভক্ত হয়, সেই ঘরে ভক্ত সন্তান আসে না। এই সংসার থেকে যদি কাউকে ভক্তি পথে এগোতে হয়, কাকে আগে আসতে হবে? সংসারে মায়েদেরকে আগে এগোতে হবে। যেই ঘরে মায়েরা দেখবেন ভক্ত হয় না মা, ওই ঘরের মাকে দেখতে দেখতে একদিন বাবাও দেখবেন ভক্তি পথে হয়েছে। আর বাবা মা যদি ভক্তি পথে এগিয়ে আসে, বাবা মা যদি ভক্ত হয়, দেখবেন ওই ঘরে সন্তানও ভক্ত তৈরি হয়ে যায়। তাহলে আজকে ধুন্ধকারী সে তার মায়ের গুণী পেল ধুন্দুলির মতো। মা যেমন সন্তানও তেমন হয়ে গেল। তাহলে ওদিকে কি হলো মায়েরা? যেমন একটা আম গাছে আমই হয়, আর একটা উচ্ছে গাছে উচ্ছেই হয়। আম গাছটা মিষ্টি, তার ফলটাও মিষ্টি। উচ্ছে গাছ তেতো, তার ফলটাও তেতো। তাহলে মা মিষ্টি হলে সন্তান মিষ্টি হবে, আর মা তেতো হলে সন্তানও তেতো হবে। মাতৃগর্ভের গুণ পায় সন্তানের আমার। তা আজকে ধুন্দুলির মতোই ধুন্ধকারী তৈরি হলো মা। যতদিন যায় অত্যাচারী হয়ে ওঠে, এবারই চুরি করে ও বাড়ি চুরি করছে। পাড়া প্রতিবেশী এসে আত্মদেবকে কত কটু বাক্য বলে যাচ্ছে যে তোমার গর্ভে সন্তান ছিল না, তোমার ঘরে সন্তান ছিল না, ভালো ছিল। আর এই সন্তান এসে সারা পাড়াময়কে এমন ভাবে জ্বালায় জর্জরিত করে দিচ্ছে যে সন্তান ছিল না, আগে ভালো ছিলাম না। ও ভাইরা, সন্তান ঘরে এলো ঠিকই, কিন্তু এই যে বলেছিল সন্তান সুখ কপালে নাই। আত্মদেব কি করলো মায়েরা? নিজের সন্তানের দুঃখে কষ্টে সংসার ত্যাগ করে জনমের মতো সন্ন্যাসী হয়ে চলে গেল। পিতা যখন চলে গেল, পিতার পাছু পাছু গোকর্ণ সেও চলে গেল মা সন্ন্যাসী হয়ে। সংসারে থাকলো কে? মা, আর ওদিকে ভাই ধুন্ধকারী। এখন বাবা যখন চলে গেলেন, দাদা যখন চলে গেলেন, ধুন্ধকারী আরো অত্যাচারী হয়ে গেল। আগে ছোটখাটো জায়গায় চুরি করতেন, আর এখন রাজার ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। আর ধরা যখন পড়ে গেলেন, শাস্তিতে তার বিধান হলো কি? তাকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হবে। তাহলে জ্যান্ত যখন আগুনে পুড়িয়ে মেরে ফেললেন মা, তাহলে অপঘাতে মৃত্যু হলো, তার আত্মার কিন্তু মুক্তি হলো না। আত্মার যখন মুক্তি হলো না, ওদিকে তার দাদা গোকর্ণ জানতে পারলেন ভাইয়ের মৃত্যুর কথা। ঘরে ফিরে এসে ভাইয়ের আত্মার শান্তির কামনায় সেই গৃহমাঝে 1 সপ্তাহ শ্রীমদ্ ভাগবত কথা আলোপনের আরম্ভ করল। 1 সপ্তাহ ভাগবত কথা হবে বাবা, যেটা আমরা বলি ভাগবত সপ্তাহ। তার দেহটা তো সূক্ষ্ম দেহ, ভাগবত কথা শুনবে, শুনতে পাচ্ছে না। কি করলো? আসরের মাঝখানে একটা 7 পর্ব বিশিষ্ট বাঁশ রাখা হলো, আর সেই বাঁশের মধ্যে একটা ছিদ্র করে দেওয়া হলো। আর সেই ছিদ্র দিয়ে তার আত্মাটা সূক্ষ্ম রূপ ধারণ করে বাঁশের পর্বের মধ্যে আশ্রয় নিলে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এক একটা করে দিন যাচ্ছে, বাঁশের এক একটা পর্ব ফেটে যাচ্ছে।
দেখতে দেখতে যখন বাবা 7 দিন হয়ে গেল, 7 দিনের দিন দেখা গেল ওই গোকর্ণের জন্য, সেই গোকর্ণের ভাগবত কথার মধ্যে একটা পুষ্পরথ এসে উপস্থিত হয়েছে। তা কার জন্য এলো বাবা? অন্য কেউ নয়, সেই পরম অত্যাচারী ধন্দকারীর জন্য আজকে স্বর্গ থেকে রথ এসেছে। ধন্দকারী সেই রথে বসে চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম। তখন সকল ভক্ত আজকে গোকর্ণকে ডেকে প্রশ্ন করছে, আচ্ছা এই ভাগবত আসরে তো এত ভক্ত ছিল, এত ভক্ত থাকার মধ্যেও শুধুমাত্র রথ আমার ভাইয়ের জন্যই কেন এলো? যে অত্যাচারী, যে পাপী, যার আত্মার মুক্তি হয় নাই, শুধুমাত্র রথটা তার জন্যই এলো, আর কারোর জন্য তো এলো না। এত ভক্ত তারা হরিনাম শুনলো, এত ভক্ত ভাগবত কথা শুনলো, কিন্তু রথ কেবলমাত্র একজনের জন্যই এলো। এটা অবাক করা প্রশ্ন, তাই না? তখন গোকর্ণকে ডেকে মৃদু মৃদু হেসে আজকে তার প্রশ্নের সদুত্তর দিয়ে বলছে, শোনো, তুমি ভাগবতের আয়োজন করেছো ঠিকই, ভক্ত হরিকথা শুনছে, এটাও ঠিক, কিন্তু আজ তোমার ভাই ধন্দকারী যেমন ভাবে ভগবানের কথা শুনেছে, তার মতো এক মন দিয়ে আজকে কেউ এখানে হরি কথা শুনতে পারে না। এনে তাই গৌর হরি হরিবল হরিবল। তাই আমি শুধু হরিনাম বলে গেলাম না, কিন্তু আপনারা যদি এইখানে থেকে মনটা যদি হরিবাসনে না থাকে, হরি নামের মধ্যে যদি মনকে না ডোবানো যায় বাবা, সেই হরি কথা শুনে কিন্তু কোনো ফল পাওয়া যায় না। এখানে আমাদের শাস্ত্র কিন্তু শিক্ষা দিল, হরিবাসনে যতক্ষণ থাকতে হবে, ভগবানের কথা যতক্ষণ শুনতে হবে, নিজের মন প্রাণ অর্পণ করে একাগ্র চিত্তে হরিকথা সাধন করতে হবে। আর যদি নিজ মন প্রাণ সমর্পণ করে হরিকথা সাধন করা যায়, তাহলে এক হরিনাম শ্রবণে জীবের মুক্তি হয়ে যায়, যার প্রমাণ গোকর্ণ পক্ষানে তাই গৌর হরি হরি। এর জন্যই হরিনামামৃত দান বাবা, যে হরিকথা শুনলে জীবের মঙ্গল সাধন হয়ে যায়। তাই মহাপ্রভু বললেন, হে জীব, আর কোনো পথ নাই, বদনে শুধু হরি বলো, হরি বল বিনা জীবের গতি নাই, গতি নাই, গতি না। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে, সে যদি গৌরঙ্গ করে, সে যদি গৌরাঙ্গ করে, ঠাকুর নয়ন দেতে ভরে, সেই তো সকলি জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী, সকলি জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে তার কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে লাগে না রে, তার কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে লাগে না রে। যে জন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর হরিবল জেনেছে বলিয়ে সংসার
লাগে না গো গৌর চরণ সার জেনেছি ও তার কিছুই জানতে লাগে না গো সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদবিদ্যা দুহু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নানামন্দিতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলিতা দাসন এতক্ষণ সেই নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম। এতক্ষণ আমরা ছিলাম শ্রীরাম নবদ্বীপে।